কেকেআর নাকি আরসিবি, সিএসকে নাকি এমআই, এইবারের আইপিএলে 10টা দলের মধ্যে কাদের কাছে আছে সবথেকে বেশি শক্তিশালী ফিনিশিং, তাগড়া ফিনিশিং? আজ আমরা সেটাই দেখতে চলেছি। কারণ এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি আলোচনা করে যে কাদের ব্যাটিং লাইন আপ সবথেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, বা কাদের স্পিন সবথেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, বা কাদের তোমার পেস বোলিং সবথেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে। সেই ভিডিও দেখার পরেই দেখি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা কাদের ফিনিশিং সবথেকে শক্তিশালী আছে বেশি দেখো তো। কারণ এর আগের বারে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেক টিমই এরকম আছে যাদের ভাই শুরুয়াতটা তো হেভি হয়, মানে তাগড়া শুরুয়াত হয়, কিন্তু লাস্টের দিকে এসে ফিনিশিংটা ঠিকঠাক হয় না। ফিনিশিংয়ের দিকে এসে ভাই সাবরা লড় বড়িয়ে যায়, আর ফিনিশিং লড় বড়িয়ে গেলেই ভাই সেরকম একটা স্কোর তারা দাঁড় করাতে পারে না, আর তারপরেই তারা হেরে যায়। প্রথমে এটা প্ল্যান ছিল না ভাই করার। প্রথমে ভাবছিলাম আমাদের ইন্ডিয়ান টিম নিয়ে কিছু আলোচনা করব, কারণ কালকে আমাদের সেকেন্ড ওডিআই ম্যাচ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু সেখানে সেরকম আলোচনা করার মতন কিছুই নাই ভাই। খালি টিমে একটাই চেঞ্জ হবে, যেটা হচ্ছে তোমার ওয়াশিংটন সুন্দরের জায়গায় যতটা সম্ভব নীতিশ কুমার রেড্ডি আসবে, আর সেরকম কোনো আপডেটই নাই। ওয়াশিংটন সুন্দর আমাদের ইনজার্ড হয়ে গেছে, সে রুলড আউট হয়ে গেছে এমনকি সিরিজ থেকে। তার জায়গায় আয়ুষ বাদনীকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে এসছে। আমার একটু কেমন অকওয়ার্ড লাগলো, তার জায়গায় তোমার অনুকূল রয় অথবা আমাদের বাপু আকসার পাটালকে মনে হয় নিয়ে এলে ভালো হতো, কারণ এরা দুজনেই এখন ভালো ফর্মে আছে, বিশেষ করে অনুকূল রয়। কিন্তু কিছু করার নেই ভাই, নিয়ে চলে এসছে আয়ুষ বাদনীকে। মনে হচ্ছে না আয়ুষ বাদনীকে খেলাবে বলে, সেই জায়গায় যতটা সম্ভব নীতিশ কুমার রেড্ডিকেই খেলাবে। আর সেরকম কিছু আমাদের টিম নিয়ে আপডেট নেই। অনেকেই বলছিল লাইভ করতে, কালকের ম্যাচটাই ভাই লাইভ করবো না, যদি ঠিকঠাক থাকে তাহলে লাস্টের ম্যাচটাই লাইভ করবো। হ্যাঁ, থার্ড ওডিআই যেটা আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে সেই দিন একসাথে কথাবার্তা হবে। বর্তমানে আজ আমরা আলোচনা করব যে কাদের ফিনিশিং সব থেকে বেশি শক্তিশালী। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিও শুরুতে একটা কথাই জানাই, নিয়ম তো ক্লিয়ার ভাই। এখানে কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আমি ধরিনি, কারোর স্ট্যাট কোনো স্ট্যাটই ধরিনি। আমার যাকে পার্সোনালি ভালো লেগেছে সেই অনুযায়ী 1 থেকে 10 অব্দি আমি সাজিয়েছি। 10-এ রেখেছি বলে যে খুব খারাপ, আর 1-এ আছে বলে খুব ভালো, এরকম কিছুই নয় ভাই। 10টা দলেরই হেভি ফিনিশিং আছে। খালি আমার যাদেরকে একটু কমা মনে হয়েছে বা একটু নরম লেগেছে তাদেরকে নিচের দিকে রেখেছি, আর যারা টপ ক্লাস আছে তাদেরকে ওপরের দিকে রেখেছি। কারোর কোনো স্ট্যাট দেখে আমি বিচার করিনি, বা রিসেন্ট ফর্ম দেখেও বিচার করিনি। আমার জাস্ট এমনি যাদেরকে বেশি স্ট্রং মনে হচ্ছে, যাদেরকে মনে হচ্ছে যে না এদের ফিনিশিং তাগড়া আছে, তাদেরকে একটু ওপরের দিকে রেখেছি, আর যারা একটু কমা লেগেছে আমি তাদেরকে নিচের দিকে রেখেছি। ঠিক আছে, রাগ করার কিছু নাই ভাই। আবার যে এরাই ফিনিশার হবে এরকম কোনো কথাও নাই, ফিনিশার চেঞ্জ হয়ে যেতেও পারে। সাধারণত ফিনিশার আমরা 6-7 নম্বরের প্লেয়ারকে বলে থাকি, কিন্তু আমি এখানে 5 নম্বরকেও ধরেছি। 5-6-7 তিনটে করে প্লেয়ার ধরেছি যারা 5-6-7 নম্বরে খেলবে। কেউ যেন ভাই রাগটা করবে না, ঠিক আছে? যাই হোক, অনেক ভাটবাকা হয়ে গেল। চলো এবার দেখা যাক যে কারা আছে 10 নম্বরে। 10 নম্বরে আমি রেখেছি রাজস্থান রয়্যালসকে। আগে হ্যাঁ ভাই, রাজস্থান রয়্যালসকে রেখেছি আমি 10 নম্বরে। এদের ফিনিশিং ঠিকই আছে, খারাপ না। এদের ফিনিশার তোমার থাকবে যতটা সম্ভব 5 নম্বরে হিটমায়ার, 6 নম্বরে থাকবে তোমার জাড্ডুদা, এবং 7 নম্বরে হচ্ছে তোমার শ্যাম কারান। প্রথমে তো এদের ওপেনিং থাকবে তোমার কে, আমাদের ইয়াসুর সাথে হচ্ছে তোমার ছোট খেপুটা ওপেনিং করবে, ইয়াসিসভি জয়সওয়াল, আর তার সাথে হচ্ছে তোমার ভেবা সূর্যবংশী ওপেনিং। 3 নম্বরে মনে হয় রিয়ান পরাগ, 4 নম্বরে হচ্ছে তোমার ডিজে, 5 নম্বরে হচ্ছে হিটমায়ার, 6 নম্বরে জাড্ডু, আর 7 নম্বরে শ্যাম কারান। দেখো এদের টপ 4 ঠিক আছে ভাই, মানে দাঁড়িয়ে গেলে ফাটিয়ে দেবে, একদম হেভি আছে টপ 4। কিন্তু আমার ফিনিশিংটা অতটাও খাস লাগলো না, মানে হিটমায়ারের ফর্ম আগাগোড়াই ভালো যাচ্ছে না, আর তাছাড়াও জাড্ডুদারও রিসেন্ট 2 বছর ভালো যাচ্ছে না, আর একা ওই তোমার শ্যাম কারান কি করবে। তাই এদের ফিনিশিংটা আমাকে হালকা নরম লেগেছে, ওই জন্য আমি এদেরকে রেখেছি 10 নম্বরে। এরপরেই 9 নম্বরে আমি রেখেছি গুজরাট টাইটান্স, অর্থাৎ আমার প্রিন্স ওর টিমকে। এদেরকে আগাগোড়ায় আমি কানের গোড়ায় কামড়েছিলাম ভাই যে তোমরা ইয়েকে নাও, ডেভিড মিলারকে নিয়ে আসো, ডেভিড মিলারকে নিয়ে আসো, বাট এরা নিয়ে আসেনি। দেখো প্রথমত এদেরও টপ অর্ডার হেভি আছে, হেভি, কিন্তু ভাই ফিনিশিংটা অতটা আমায় খাস লাগেনি। টপ অর্ডারে এদের প্রথমত থাকবে দেখো শুভমান গিলের সাথে সাই সুদর্শন ওপেনিং, 3 নম্বরে জস বাটলার, 4 নম্বরে মনে হয় এইবার ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, আর 5 নম্বরে এদের থাকছে শাহরুখ খান, 6 নম্বরে রাহুল দেবাতিয়া, এবং 7 নম্বরে হয় গ্লেন ফিলিপস না হলে জেসন হোল্ডার। জেসন হোল্ডারকেই সম্ভবত বেশি খেলানোর চান্স, কারণ ওকে অত টাকা দিয়েছে। তাই এদের ফিনিশিংটাও অতটা আমায় খাস লাগছে না। প্রথমত এদের টপ অর্ডার যা আছে দাঁড়িয়ে গেলে ফাটিয়ে দেবে, ফিনিশিং অবধি আসতে হবে না, কিন্তু ফিনিশিংয়ে চলে এলে ভাই এই শাহরুখ খান, রাহুল দেবাতিয়া নো ডাউট গুড প্লেয়ার, হেভি প্লেয়ার, কিন্তু ভাই রিসেন্ট টাইমে ফর্ম খুব একটা কয় খাস আমায় লাগেনি। তাই আমি জিটিকে রেখেছি 9 নম্বরে। এরপরেই 8 নম্বরে আমি রেখেছি আমার গোয়েঙ্কা দাদু টিম, অর্থাৎ এলএসজিকে। এলএসজিরও টপ অর্ডার হেভি আছে ভাই। এদের ওপেনিং মিচেল মার্সের সাথে এডেন মার্ক্রাম, 3 নম্বরে তোমার ওই কাঁচা লঙ্কা আছে নিকোলাস পুরান, 4 নম্বরে আছে তোমার জস ইংলিশ, মানে ফাটিয়ে দেবে, টপ 4 হেভি আছে। কিন্তু ভাই 5 নম্বর থেকে একটু আমার কেমন লেগেছে, 5 নম্বর হচ্ছে ঋষুদা। আগের বছর ফর্ম খারাপ গেছে বলে এবারেও যাবে এরকম কোনো কথা নাই, বাট ঋষভদা আছে 5 নম্বরে, 6 নম্বর হচ্ছে বদনি, এবং 7 নম্বর হচ্ছে সামাদ। এদের ফিনিশিংটাও আমায় কয় অতটা শক্তিশালী লাগেনি, তাই এদেরকে আমি রেখেছি 8 নম্বরে। এরপরে আমি 7 নম্বরে যাদেরকে রেখেছি তাদেরকে দেখলে একটু হয়তো চমকাবে, বাট এদেরও টপ অর্ডার হেভি, কিন্তু ফিনিশিং আমার অতটা খাস লাগেনি। 7 নম্বরে আমি রেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ দ্বিতীয় গ্যাংস্টারদেরকে। জানি চমকে গেলে শুনে যে হায়দ্রাবাদ 7 নম্বরে কি কথা। দেখো এদের টপ অর্ডার তো ভাই নো ডাউট হেভি আছে। এই যে 3-4টে টিমের কথা বললাম, এদের টপ অর্ডার তো টপ ক্লাস আছে
আছে, কিন্তু ভাই যদি টপ অর্ডার না চলে না, এরা লাস্টের দিকে এসে আমার মনে হচ্ছে ফাঁসবে। কারণ এসআরএইচের ব্যাটিং লাইন আপ তোমরা দেখো না ভাই, অভিষেক শর্মার সাথে ট্রেভিস হেড ওপেনিং, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে যে তোমার হেনরিক ক্লাসেন, কিন্তু এরপরেই 5 নম্বরে হচ্ছে লিয়াম লিভিংস্টন, 6 নম্বরে আই থিঙ্ক তোমার অনিকেত ভার্মা খেলবে, আর 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। এদের জায়গা চেঞ্জ হতে পারে, বাট মেনলি থাকবে এরা তিনজনই। লিয়াম লিভিংস্টন টপ ক্লাস প্লেয়ার ভাই, আমার লিপস্টিক শোনা হেভি মারে, কিন্তু ভরসা করাটাই চাপের। লিপস্টিক যে পারফরমেন্স দেবে এটা একটা চাপের বিষয়। অনিকেত ভার্মাও ভালো প্লেয়ার আর নীতিশ কুমার রেড্ডিও ভালো প্লেয়ার, বাট এদের ফিনিশিংটাই একটা ওই রকম ভাই ভাব নেয় যতটা তোমার ওপেনিংয়ে আছে। সেমই হচ্ছে এলএসজির কেসটাও, এদের মানে ওপেনিং যতটা স্ট্রং, মানে টপ অর্ডারের ব্যাটারগুলো সেই রকম লেভেলের স্ট্রং, নিচের দিকটা নাই, তাই এদেরকে আমি রেখেছি 7 নম্বরে। এরপরেই 6 নম্বরে আমি যাদেরকে রেখেছি সেটা হলো করবো লড়বো জিতবো রে, অর্থাৎ কেকেআরের মেনলি ওপেনিং হচ্ছে তোমার ধরো না ফিন অ্যালেনের সাথে আজিঙ্কে রাহানে ওপেনিং, 3 নম্বরে খেলবে তোমার ক্যামরন গ্রিন, 4 নম্বরে থাকবে তোমার রঘুবংশী। এরপরই 5 নম্বর থেকে আমি ধরেছি মেনলি ফিনিশার, আমি যতটা জানি 6-7 নম্বরকে ফিনিশার বলা হয়, বাট আমি একটা করে বেশি প্লেয়ার নিয়েছি, 5 নম্বর থেকেই ধরেছি। কেকেআরের 5 নম্বরে থাকছে রিঙ্কু, 6 নম্বরে তেজস্বী এবং 7 নম্বরে থাকবে তোমার যতটা সম্ভব নারায়ণদা থাকবে, আর না হলে রমনদীপ থাকবে। যদি রমনদীপ থাকে তাহলে তো কিছু করবে, বাট নারায়ণদাও ভালোই করবে ভাই, কিন্তু এদের ভরসা আমি আপাতত পাচ্ছি না। শুনেছি তেজস্বী খুবই ভালো প্লেয়ার, এবার যখন খেলবে তখন তো দেখাই যাবে। রিঙ্কুর রিসেন্ট ফর্ম খুব একটা খাস যায়নি এর আগের বারে আইপিএলে, ওই জন্যে এদেরকে আমি রেখেছি আপাতত কত 6 নম্বরে। আর নারায়ণদা অথবা তোমার রমনদীপের খাস যায়নি, আর নারায়ণদা ওপেনিংয়ে তো হেভি করেছে, কিন্তু ফিনিশিংটা কেমন করবে এবার একটু দেখতে হবে। নারায়ণদা তো ওই ভাই যে লাগলে একদম গ্রাউন্ড পার আর না লাগলে আউট, ওইটাই হচ্ছে চাপ, তাই আমি 6 নম্বরে রেখেছি কেকেআরকে। এরপরেই 5 নম্বরে আমি রেখেছি 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে কে। 5 নম্বরে রেখেছি মানে অতটাও খারাপ নয় ভাই, মোটামুটি আমার ভালোই লেগেছে দেখে, ভরসা আছে। কেকেআর ওয়ালারা এবার গরম হয়ে যাবে ভাই, হ্যাঁ দাদা আমরা 5 নম্বরে নাই, এরা 5 নম্বরে। দেখো প্রথমত এদের ফিনিশিংটা কে থাকছে, ব্রেভিস থাকবে 5 নম্বরে, 6 নম্বরে যতটা সম্ভব কার্তিক থাকবে, আর 7 নম্বরে প্রশান্ত ভিড় থাকবে, না হলে তোমার এমএস ধোনি থাকবে। মানে এইরকমই এদের ফিনিশিং কিছুটা হবে, এবার এক্স্যাক্ট তো বলা সম্ভব নয়, তবে যতটা সম্ভব এরা তিনজনই থাকবে। ব্রেভিস তো টপ ক্লাস আছে ভাই, কার্তিকও হেভি আছে, আর প্রশান্ত ভিড়ও হেভি আছে, এরা ডোমেস্টিকে হেভি পারফরমেন্স দিয়েছে, এবার দেখা যাক কি হয়। তবে কেকেআর বালার গরম হয়ে যাবে, দাদা আমাদের ফিনিশিংটা তো বেশি স্ট্রং লাগছে এদের থেকে। দেখো হিসেব অনুযায়ী স্ট্রং তো লাগছে, বাট ওই নারায়ণদাকে বললাম যে লাস্টের দিকে কেমন কি করবে, তার উপর রিঙ্কুরও সেরকম ফর্ম যাচ্ছে না, তেজস্বী এসে কী করবে, রামান কী করবে একটু দেখার বিষয় আছে। তবে সিএসকের ব্রেভিসের ওপর তো ভরসা আছে, ও ভালো পারফরমেন্স দেবে, এবার কার্তিক প্রশান্ত দেখা যাক। অত ভাই ডিটেলসে যে লাভ নাই, আমার একটু ভালো লেগেছে সিএসকের ফিনিশিংটাকে বেটার লেগেছে, ওই জন্য আমি রেখেছি সিএসকে 5 নম্বরে। এরপরই 4 নম্বরে আমি রেখেছি এর আগের বারের আইপিএলের ফাইনালিস্ট পাঞ্জাব কিংসকে। 4 নম্বরে রেখেছি মানে অতটাও খারাপ নয়, স্বাভাবিক হেভি আছে ভাই, এদের ফিনিশিং যতটা সম্ভব থাকছে তোমার। 5 নম্বরে থাকবে নেহাল বাদেরা, 6 নম্বরে থাকবে শশাঙ্ক সিং এবং 7 নম্বরে থাকবে মার্কাস স্টোয়নিস। মানে টপ ক্লাস আছে ভাই, তিনজনের প্রতি ভরসা করা যাবে, আর এরা ধোঁয়া ছুটিয়েও দেবে, এদের প্রতি ভরসা আছে, ওই জন্যই এর আগের বারে ফাইনালেও গেছে। এরপরেই 3 নম্বরে আমি রেখেছি আমার জামাইদার টিম, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে। ভাই দিল্লি ক্যাপিটালস কি টিমটা বানিয়েছে ভাই, এরা টপ 4-এ থাকা ডিজার্ভ করে ভাই, ডিজার্ভ করে এরা টপ 4-এ থাকা, বুঝলি তো। মানে এদের ফিনিশিং দেখো না, স্টাফ মিলার আর তার সাথে আশুতোষ শর্মা, মানে একবারে চুমু ভাই চুমু। প্রথমত এদের টপ অর্ডার দেখো না, আমার জামাইদার সাথে তোমার প্রথম নিশাঙ্কা ওপেনিং, 3 নম্বরে এদের মনে নীতিশ রানা খেলবে, 4 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, তারপরে এবার স্টাফ, তারপর হচ্ছে মিলার, আশুতোষ শর্মা, ভাই হেভি ফিনিশিং ডিসির, ওই জন্য আমি ডিসিকে রেখেছি 3 নম্বরে। এরপরেই 2 নম্বরে আমি রেখেছি আমার গ্যাংস্টার অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিনিশিংও টপ ক্লাস আছে ভাই, এদের যতটা সম্ভব 5 নম্বরে খেলবে রাদারফোর্ড, 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া এবং 7 নম্বরে হচ্ছে নামান ধীর। তিনজনেই এর আগের বারে ফাটিয়ে দিয়েছে, ওই জন্যই আমি এদেরকে রেখেছি 2 নম্বরে। এবং 1 নম্বরে থাকছে আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন আরসিবি। এখানে তো আশা করি কারোর কোনো ডাউটই নেই যে আরসিবির কাছে এইবারের আইপিএলে সব থেকে বেস্ট ফিনিশিং আছে ভাই। এদের ফিনিশিং দেখো, জিতেশ শর্মা, টিম ডেভিড আর তার সাথে রোমারিও শেফার্ড, একজন যদি দাঁড়িয়ে যায় একজনই এনাফ ধোঁয়া ছুটিয়ে দেবে। এদের টপ অর্ডারে যেমন ফিনিশিংও সেরকম, আর বোলিং লাইন আপও সেরকম, খালি স্পিনটা একটু নরম, আগের বারে ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, এইবার দেখা যাক কী করে। তাই এটাই হলো মোটামুটি লিস্ট ফিনিশিংয়ের দিক থেকে। 1 নম্বরে আমি রেখেছি আরসিবি, 2 নম্বরে এমআই, 3 নম্বরে ডিসি, 4 নম্বরে সিএসকে, 4 নম্বরে পাঞ্জাব, 5 নম্বরে সিএসকে, 6 নম্বরে কেকেআর, 7 নম্বরে এসআরএইচ, 8 নম্বরে এলএসজি, 9 নম্বরে জিটি এবং 10 নম্বরে আরআর। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। রাগ করার কিছু নাই ভাই, আমার পার্সোনালি যাকে যেমন মনে হয়েছে আমি সেই অনুযায়ী সাজিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কাদের ফিনিশিং তোমাদের সব থেকে বেশি শক্তিশালী লাগলো বা সব থেকে বেশি স্ট্রং লাগলো, আর এর পরে ভিডিওতে কি দেখতে চাও, কি নিয়ে কম্প্যারিজন দেখতে চাও, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।